নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে সবাই ভালোই আছো। তো এই দেখো বন্ধুরা, আমার 5টা হাঁস, বড় বড় 5টা হাঁস। তো ওরা পঞ্চপাণ্ডবের মতন বসে রয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, ছোটো হাঁসগুলো শান্তশিষ্টভাবে সুন্দরভাবে খেলতেছে, কারণ আজকে ঘরে পেটে খাওয়া আছে এখন, এর জন্য ওরা পাগলামি করতেছে না। তো ওগুলোর জন্য আজকে আমি নতুন খাবার বানাবো, তার জন্য আমি এখন যাবো আমার পিছন বাড়িতে। এইটা আমার পিছন বাড়িতে, আমার ক্যামেরাটা উল্টা হয়ে গেছিলো, এর জন্য বাড়িটা উল্টা করে উইটা পড়ছে। তো এটা মানে আমার আগের পিছন বাড়ি, ওই বাড়িতে আমি যাইতেছি। তো কি আনতে চাইতেছি কাউ, তো এই দেখো বন্ধুরা, এটা হলো লাউ গাছ। তো আমার জায়ের মানে ছোট জায়ের মানে চালের উপরে হয়েছে লাউ গাছটা। তো এই জায়গার থেকে আমি লাউ পাতা নিতে আইছি কতগুলা। তো কিন্তু সমস্যা কি কত বন্ধুরা, আমার না এই লাউ গাছটা না একটু উপরের দিকে হয়ে গেছে, আমার পারতে একটু অসুবিধা হয়। তো আমি টান দিয়া 2টা 3টা পারলাম কচি কচি পাতাগুলা। তো পাতাগুলা লাউ ডুগাগুলা খুবই সুন্দর হয়েছে, তুমি করে দেখাই। এই দেখো গাছটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, কিন্তু লাউ গাছটার মধ্যে না খালি লাউয়ের জালি আইতেছে, কিন্তু লাউ বেশি থাকতেছে না। আর ডুগাগুলো তো খুবই সুন্দর। তো এই দেখো বন্ধুরা, আমি পায়রা নিয়ে আইসা বললাম। তো এখানে আমি অনেকগুলো পাতা শাক পারছি, পারতে পারতে আমি হাঁপাইয়ে গেছিলাম গা। আমার পুরো হরা লেগে গেছিল গা। তো আমি পাতাগুলা নিয়ে আইতেছি, এটা আমার মানে ভিতর সাইড, মানে আমার বাড়ির সাইডে আইসা পড়ছি, মানে আমার ঘরের পিছনে ওই বাড়িটা, আর এটা আমার বাড়ি। তো এই দেখো আমার বাড়িতে আইসা পড়ছি আমি অগরের জন্য। আজকে আমি অগরের জন্য কি খাবার বানাবো কৌতো, এই লাউ পাতা দিয়ে আজকে অগরে আমি লাউ পাতা ভাত রান্না করে খাওয়াইবো। তার জন্য আমি নিয়ে এসে পড়লাম লাউ পাতা। এই দেখো সুন্দর সুন্দর কচি কচি লাউ পাতা। তো আমি ড্যাগের মধ্যে চাল দিয়ে দিলাম একটুখানি, একটুখানি মানে কি আধা কিলোর মতন চাল দিয়েছি, মানে 2বার 3বার মনে করে খাইতে দেয় এর জন্য। তো একটু পাতা কুতা দিয়ে দিলে মানে ভাতটা অনেকখানি বাড়ে, আর মচাপড়ের লোকে মিশিয়ে দিলে ওগুলো খাবারটা খাইতে সুবিধা হয়, ভালোই টেস্ট পায়। তার জন্য তো গেল কালকে তো আমি একটু কচুর পাতা দিয়ে দিয়েছিলাম, আর কচুর পাতাতে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন থাকে, তো লাউ পাতাতেও ভিটামিন থাকে, তার জন্য নিয়ে এলাম। বাচ্চাগুলো ছোটো ছোটো না, এর জন্য তো ওগুলো খাইতে অসুবিধা হয়। আর এই দেখো বন্ধুরা, ওরা এদিকে কিরকম এখন ওকে খিদা লেগে গেছে গা, পাগলামি করতেছে। এদিকে আমার বড় ওগো খাবারগুলো বাড়তেছে, মানে ভিতর থেকে দেই খাও আর সহ্য হইতেছে না, ওরা মানে বাইরে সেই পরে খাবার চাইতেছে। কিন্তু এদিকে মানে ওগুলো খাবার দিতে নিছে, ওরা মানে হাতে থেকেই খায় নিব নাকি এরকম পাগলামি করতেছে, মানে খাওয়া দেখলে আর দশ হয় না। এই দেখো কি সুন্দর। তো পেটে খিদা থাকলে তো সবারই এরকমই, তাই না? ওর খাবার দিতে দিতেই দেখো কিরকম ভাবে খাইতেছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, মন থেকে অনেক অনেক ভালোবাসা। আর আমারকে একটু সাপোর্ট করো সবাই। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখো একটু কমেন্টে জানাইলে খুব ভালো।